আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বলুন তো আজকে আমি কি রান্না করে দেখাবো, দেখে চিনতে পারছেন কি না? থাক, আপনাদের আর কষ্ট করতে হবে না, আমিই বলে দিচ্ছি। আজকে আমি খাসির মাথার মগজ রান্না করে দেখাবো। আপনাদের কার কার মগজ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনই তাড়াতাড়ি করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখুন, যেন আরও নতুন নতুন রেসিপি পেতে পারেন। তো চলুন বেশি দেরি না করে রান্না শুরু করা যাক। প্রথমে আমি রান্না শুরুতেই নিয়ে নিচ্ছি খাসির মাথার মগজ। আপনারা এখানে চাইলে গরুর মাথার মগজও নিতে পারেন, সেম প্রসেসে রান্না করা যাবে। এরপর নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজগুলো আমি একদমই ঝুরি করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তার সাথে নিয়েছি 3টা কাঁচামরিচ। কাঁচামরিচটা জাস্ট ফ্লেভারের জন্য থাকবে, রান্না পুরোটা গুঁড়ো মরিচ দিয়েই করা হবে। মগজটা আমি ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। মগজে রক্ত লেগে থাকে, এজন্য প্রথমে মগজটা ভালোভাবে ওয়াশ করে নেবেন। রান্নার জন্য প্রথমে পাত্রে দিয়ে দিচ্ছি খাবার তেল। আমি এখানে সয়াবিনের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে আসে। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা দারচিনি, একটা তেজপাতা, একটা সাদা ফল আর একটা কালো ফল। কালো ফল দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে, আপনারা দিয়ে নেবেন। পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন জিরা বাটা। আমি এই রান্নায় অল্প পরিমাণে মগজ নিয়েছি, এই জন্য আমি মশলাগুলো অল্প অল্প করেই ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো মরিচ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা বাসায় তৈরি করে নেওয়া হয়েছে। এরপর মশলাগুলো কিছুক্ষণ মিশিয়ে নেব। মশলাগুলো যেন পুড়ে না যায়, এই জন্য 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দেওয়া হয়ে গেলে মশলাটা আমি 5 মিনিটের মতো কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে তেল উপরে উঠে আসে। পানিগুলো প্রায় শুকিয়ে এসেছে, এই পর্যায়ে আমি ফ্লেভারের জন্য 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মশলাগুলো আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত তেলটা ভালোভাবে উপরে উঠে আসে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন তেলটা একদম ভালোভাবে উপরে উঠে এসেছে। এই পর্যায়ে খাসির মাথার মগজটা দিয়ে দিচ্ছি। মগজটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। মগজটা আমি ভাজতে ভাজতে একটু গলিয়ে নিচ্ছিলাম, এটা আপনি রান্না শুরুতেও হাত দিয়ে গলিয়ে নিতে পারেন। মগজটা মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এরপর রান্নার জন্য 10 থেকে 15 মিনিট ঢেকে দিয়ে দেব। প্রায় 15 মিনিট রান্না করে নেওয়ার পর আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। আপনারা চাইলে এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন। এই পর্যায়ে মগজ থেকে এত সুন্দর স্মেল আসছিল, মনে হয় এখনই খেয়ে ফেলি, কিন্তু আমি আরও কিছুক্ষণ মগজটা ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন মগজের কালারটা আরও চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি মগজটা সুন্দরভাবে পরিবেশন করে নেব। খাসির মাথার মগজটা পরিবেশন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে রান্না করে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, অনেক মজার খেতে। এত সুন্দর স্মেল আসছিল যে আমি তখনই তাড়াতাড়ি করে গরম ভাতের সাথে পরিবেশন করে নিয়েছি। ছোটরা তো খেতেই চায় না, একবার এভাবে রান্না করে দেবেন, দেখবেন নিমেষেই শেষ হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।